আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়া শাকের চচ্চড়ি। মিষ্টি কুমড়া শাকের চচ্চড়ি রান্না করতে এখানে আমি 1 আটি পরিমাণ মিষ্টি কুমড়ার পাতা এবং ডাঁটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রায় 4-5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, কারণ পাতায় অনেক সময় বালু থাকে, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর সেই সাথে নিয়েছি মিষ্টি কুমড়ার টুকরো। মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ হবে। আর নিয়েছি একটি লম্বা সাইজের বেগুন। বেগুনগুলোকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে এরকম 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোকে আমি আলাদা করে ধুয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার পাতার চচ্চড়ি রান্না শুরু করলাম। কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চিমটি লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সেই সাথে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা হালকা বাদামি করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। মিষ্টি কুমড়া হালকা বাদামি করে ভেজে নিলাম। প্রায় 3 মিনিট ধরে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিব। এখন রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুন। সেই সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে বেগুনটাকেও হালকা বাদামি করে ভেজে নেব। বেগুনটাকেও হালকা বাদামি করে ভেজে নিলাম, এটাকেও তুলে নিব। এবারে রয়ে যাওয়া তেলের সাথে আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব সরিষার তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। সরিষার তেল গরম হলে এবারে দিব ফোড়ন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টি আস্ত শুকনো মরিচ, 2টি কাঁচা মরিচের ফালি। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ রান্না করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে রান্না করবেন। এবারে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব মিষ্টি কুমড়া শাকের ডাঁটাটাকে মশলার সাথে 2 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি। ডাঁটাগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিব কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক। সেই সাথে দিব আধা চা চামচ পরিমাণ লবণ শাকের জন্য, দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে দিব। শাকটা কমে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে এটাও মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি। সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরও যাতে একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় সেজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। শাক থেকে যে পানিটা বের হয় তা দিয়েই মোটামুটি সেদ্ধ হয়ে যায়, তারপরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলছি। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। চেক করে দেখছি মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু মিষ্টি কুমড়াগুলো ভেঙে দিচ্ছি। মিষ্টি কুমড়া শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে। এটা আমিষ এবং নিরামিষ দুইভাবেই রান্না করা যায়। এই রেসিপি থেকে শুধুমাত্র পেঁয়াজ বাদ দিলেই নিরামিষের রেসিপি হয়ে যায়। আশা করছি কুমড়ো শাকের এই খুবই মজাদার
চচ্চড়ি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং যারা শাক খেতে ভালোবাসেন তাদের কাছে আশা করছি এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।